আপনার সাথে কথা বলি দিদি ভাই। যাদবপুর কেন্দ্রে কি মনে হচ্ছে, কার পালে হাওয়াটা বেশি ভারী রয়েছে? একটু এদিকে ঘুরে যান। কার পালে হাওয়া বেশি ভারী? আমি যেহেতু বাম সমর্থক, আমি চোখেও দেখতে পাচ্ছি বামের পালে অবশ্যই হাওয়া আছে। বলতে পারছে না, ভয়ে বলতে পারছে না, সবার একটা জীবনের ঝুঁকি তো থেকেই যায়। আর মানুষের কথা কিন্তু বামেরাই বলে। সারা বিশ্বে প্রতিটা দেশে সরকারে থাকুক, বিরোধিতায় থাকুক বা এমনি থাকুক, এই বাম পার্টিটাই কিন্তু রয়েছে। সুতরাং আমি মনে করি এবছর অবশ্যই বাম এই যাদবপুরে তো আসবেই, ভবিষ্যতে কোনো একদিন আমাদের ভারতবর্ষেও বাম পার্টি আসবে। মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আপনি দৌড়ে এগিয়ে রাখছেন? একদম একদম আমি এগিয়ে রাখছি, কারণ মানুষ দেখেছে যে উনি কত চেষ্টা করেছেন, চাকরিজীবী থেকে শুরু করে এত বড় একটা দুর্নীতি হলো, সিবিআই পর্যন্ত কোনো রকম রিপোর্ট দিতে পারলো না ঠিকঠাক, অভয়ার ঘটনা। আচ্ছা বলুন তো, কেন্দ্রীয় সরকার যদি চাইতো, কেন্দ্রীয় সরকারের সংস্থার মানুষজন কি করতে পারতো না? করতে পারতো, কিন্তু করলো না কেন? কেন করলো না? একেবারে যাদবপুর কেন্দ্রে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষজন, তাদের মধ্যে কিন্তু প্রতিক্রিয়া রয়েছে মিশ্র। তারা কেউ কখনো বলছেন যে দাঁড়িপাল্লায় কোনো দিকে তৃণমূল এগিয়ে, তবে সমর্থকরা তারা কিন্তু একেবারে সিপিএম বা বিজেপি কাউকেই কিন্তু একেবারে ঠেলে ফেলে দিচ্ছে না। দেখা যাক বাকি মানুষদের সঙ্গে আমরা কথা বলবো, এবং আরও মানুষজন কি চাইছে, যাদবপুরের হাওয়া কোন দিকে যাচ্ছে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকছে। দাদা, যাদবপুরে একবারে নির্বাচন তো চলে এলো সামনে, কি মনে হচ্ছে যাদবপুরের হাওয়া কোন দিকে বইছে? মলয়দাই আছে, দেবব্রত মজুমদার। তৃণমূল। গতবার তো তৃণমূল প্রায় 90,000 ভোটে লিড ছিল। এবছর তার থেকে বেশি হতে পারবে। এবছর তার থেকে বেশি হবে। বেশি হবে। আচ্ছা। কাছের লোক আছে আমাদের। আচ্ছা, এলাকায় তো নাকি সিপিএম এর বেশ অধিপত্য একটা সময় ছিল। ছিল, এখন আর কিছু নেই। কি মনে হচ্ছে যাদবপুরের হাওয়া কোন দিকে বইবে? যাদবপুর তৃণমূল জিতবে, তৃণমূল জিতবে। তৃণমূল জিতবে শিওর। এই জায়গা তো বামেদের তো একটা বড় একটা অস্তিত্ব ছিল। যখন ছিল তখন ছিল, পরিবর্তন তো সবাই চায়, কিন্তু তারপরে মলয় দা ভালো কাজ করেছে, যার জন্যই বলছি যে তৃণমূলই আসবে। আর বিজেপির সম্ভাবনা? বিজেপি আসতে পারবে না। কি নির্বাচন তো একবারে সামনাসামনি চলে এলো, কি মনে হচ্ছে যাদবপুরে কি হতে পারে? 50-50 কাদের মধ্যে? কাদের মধ্যে? দুটোই আছে, বিজেপি আর তৃণমূল। আর কে আছে? বিজেপি আর তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি। হাড্ডাহাড্ডি আর সিপিএম বাম আছে, তারা টাচে আছে, কিন্তু অতটা না। অত নেই। মানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, দিস ইজ মানে মাই ওপিনিয়ন। আচ্ছা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে মানে যাদবপুরে সিপিআইএম তারা খুব অ্যাক্টিভ, তাহলে ভোট বাক্সে তাদের কোনো অ্যাক্টিভেশন আপনার কি মনে হয়? কি বলবো, এখন ঠিক বোঝা যাচ্ছে না। দাদা, আপনারা কি যাদবপুরের ভোটার? হ্যাঁ, একটু ভোট নিয়েই কথা বলবো বলে এসেছি। নির্বাচন তো একবারে সামনাসামনি চলে এলো, কি মনে হচ্ছে এবার নির্বাচনে কার দিকে হাওয়া ভারী? হাওয়া হাওয়া বলে কিছু হয় না। হাওয়া তো আমি বুঝতে পারছি না কিসে হাওয়া, কি যে বলতে চাইছি। নির্বাচনে জয়লাভ কাদের হতে পারে? এটা তো রেজাল্টে বলবে, কিছু বোঝা যাচ্ছে না। হাড্ডাহাড্ডি লড়াই আছে মনে হচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াইটা কাদের মধ্যে? বিজেপি তৃণমূলের মধ্যেই হবে। আর বাম? মনে হয় না, মনে হয় না। আমার মনে হচ্ছে না, কারণ এই ভিতর দিকে কী আছে বুঝতে পারছি না, ভিতরে লোকের ভিতরে কী আছে। তবে খুব একটা লড়াইটা মনে হয় বিজেপি আর টিএমসির মধ্যেই আছে। আর তাহলে বিজেপি আর তৃণমূলের মধ্যে পাল্লা কোন দিকে ভারী বলে মনে হচ্ছে? না, ওইটা তো বলতে পারবো না আমি। ঠিক আছে, তবে নিরপেক্ষ থাকাই ভালো, ভোটের ব্যাপারটা তো। মানে 50-50। হ্যাঁ, ঠিক আছে, একটু দাদার কাছে আসি। দাদা, কি মনে হচ্ছে নির্বাচনে কোন দিকে হাওয়া যেতে পারে? দাদা যেটা বলো সেটাই ঠিক। আপনি আপনার মতে বলুন একটু। না হ্যাঁ, আমরা বলছি তো দুজনাই 50-50 আছে। এবার কাজ যেটা জনগণ চাইবে, যাকে সেই দেবে। জনগণ যাকে চাইবে সেই জয়লাভ করবে, এইটাই আমরা বুঝি। 50-50 কাদের মধ্যে? 50 ওই বিজেপি আর তৃণমূলের মধ্যে। সিপিএম? সিপিএম তো ধারবে না এখন, না না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো উনি একজন টাফ ক্যান্ডিডেট। ভালো ক্যান্ডিডেট। হ্যাঁ। তাও বোঝা যায় না দাদা, এখন কি করে বলবো, আমি তো এখানকার আদিবাসী নয়, কথাটা বুঝেছেন তো। আচ্ছা, এটা যাদবপুর বিধানসভা কাদের দিকে, কাদের দখলে থাকতে পারে বলে মনে হয়? লোক মুখে কথিত শুনছি যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, আমার কোনো ওপিনিয়ন নেই এই ব্যাপারে। আচ্ছা, আর
মানে হাড্ডাহাড্ডি লড়াইটা কার মধ্যে বলছে তো বিজেপি ভার্সেস টিএমসি। আর সিপিএম তাদের তো একটা মানে নিজেদের সিপিএম তো আনছে না কেউ মুখে, তো আমি জানি না, এটা লোকের মুখের কথাগুলো বলছি। আপনাদের সাথে একটু একটু ভোট সংক্রান্ত বিষয়টা আলোচনা করি। হ্যাঁ, নলেজ নেই অতটা। ভোট সম্বন্ধে নলেজ নেই। তোমরা কি এখানকার ছাত্র নাকি? কোথাকার? কেপিসি। কেপিসি মেডিকেল কলেজের। কি মনে হচ্ছে এবারে নির্বাচনে কি হতে পারে এদিকে? এখানটা তো বলতে পারবো না, বাট যেই আসুক সে ঠিকভাবে কাজ করে। ওভারঅল কি মনে হয় কোন দিকে যেতে পারে, দিদি না দাদা? এটা আমি বলতে পারবো না, এই সম্বন্ধে আমার অত পলিটিক্সটা আমার পছন্দও না, এই সম্বন্ধে আমি কিছু বলতেও পারবো না। বাট যেই আসুক সেটা ঠিকঠাক করে কাজ করে, দুর্নীতি না হয়। কি কি কাজ চাইবেন তাদের থেকে? চাকরি পাক, যারা যোগ্য তারা চাকরি পাক, যারা পড়াশোনা জানে তারা চাকরি পাক, যারা অন্যায়ভাবে টাকা ঘুষ খেয়ে চাকরি তারা চাকরি যেন না পায়, যারা সত্যিকারে ট্যালেন্টেড তারা যেন চাকরিটা পায়। চাকরির দাবি রাখছেন? হ্যাঁ, ভালো চাকরি স্টুডেন্টরা, এইটাই বলবো। আর যারা পড়ে টাকা ঘুষ খায়, যারা টাকা পেয়ে তাদের না। আর টিচারদেরও সম্মান দেওয়া যোগ্য, যারা পার্শ্ব শিক্ষক আছে বা অন্য যারা শিক্ষক আছে যারা সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে যেন পার্মানেন্ট করা হয়। এদিকে হচ্ছে হ্যাঁ, কাজ চলছে, এদিকে হচ্ছে। রিক্সা আপনাদের রোজগার আছে এখন? হ্যাঁ, আছে আছে। আর কি নির্বাচন নিয়ে কি ভাবছেন? সেরকম কিছু ভাবি না। রুজি রুটিটাই আগে। হ্যাঁ, এখানে যে সরকার আছে সে রুজি রুটি দিতে পারছে? অল্প পাচ্ছে, দিনে আয় কেমন হচ্ছে? অল্প আর আয় হচ্ছে। কত? অল্প আয় হচ্ছে। অল্প আয় হচ্ছে। তো কি বলবেন যদি আপনাকে বলা হয় যে এবারে নির্বাচনে এদিকে মানে তাই বলতে পারবো। হ্যাঁ, তাই বলতে পারবো। রিক্সা চলছে ঠিকঠাক এদিকে? হ্যাঁ হ্যাঁ রোজগার হচ্ছে? হ্যাঁ, রোজগার হচ্ছে। দিনে আয় কেমন হচ্ছে? হ্যাঁ, 400-500 করে হচ্ছে। সংসার চলে যাচ্ছে? সংসারটা কোনো রকম চলছে। কোনো রকমে চলছে। সরকার ভাতা টাতা দিচ্ছে? হ্যাঁ, ওই তো লক্ষ্মী ভাণ্ডার, মেয়েদের লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। আর এই ভাতা আমাদের আর কি, আমাদের ওই ঘর দিয়েছে এই। কি মনে হচ্ছে যাদবপুরে কি হতে পারে? এইটা আমরা বলতে পারবো না, এটা কার মনে কি আছে আমরা কি করে বলবো। যেটা যার যেটা মনে আছে সে সেটা দেবে। মানে এই সরকারের থেকে আপনাদের সুবিধা হচ্ছে না অন্য কোনো সরকার আসলে আপনাদের সুবিধা হবে? না, এই সরকারটা ঠিকই আছে আমরা তো মনে করি। আর বাম সরকার? বাম সরকারের থেকে এই সরকার ভালো, এইটি। আর এই সরকারের থেকে বিজেপি সরকার কি ভালো হতে পারে? এখন ওই সরকারে ভোট কোনোদিন দিইনি, এখন কি করে বলবো। ওই সরকারে আমরা এখন কিছু বলতে পারছি না, এখন ওর কোনো উন্নয়ন দেখিনি। এটার উন্নয়ন দেখছি, এটা ভালো। তার মানে বলছেন যে জোড়া ফুল ফুটবে? ফুটবে কি না এটা রিস্ক নিয়ে বলতে পারবো না। তবে আপনার ইচ্ছাটা কি ফুটুক? ফুটবে, এই তৃণমূল থাকবে।